দেখুন, বিজেপির মূল এখন যে অস্ত্র সেটা হচ্ছে জনতার সমর্থন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝতে পেরে গেছেন। বাতাসে একটা কথা ভাসছে যে দুষ্টু ছেলেরা এত দুষ্টুমি করছে, মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের রক্তচাপ বেড়ে যাচ্ছে, বাজার থেকে নাকি রক্তচাপের ওষুধ যে সমস্ত কমানোর ওষুধপত্র নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি চলে আসছে। তো এহেন দুষ্টু ছেলেদের সামলাতে পারছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই জন্য যদি তাদের বিরুদ্ধে যদি কেউ আন্দোলন করছে, সেই আন্দোলনের গলা টিপে টুটি টিপে হত্যা করার ষড়যন্ত্র চলছে। আজকে যে আন্দোলন ছিল, এই আন্দোলনটা একেবারেই আদালতের নির্দেশ মেনে সেখানে মঞ্চ তৈরি করার ব্যবস্থা করা হয়েছিল। সেই মঞ্চ ভেঙে দেওয়া হয়, ফ্লেক্স, ফেস্টুন, দলীয় পতাকা সমস্ত কিছু ছিঁড়ে দেওয়া। এবং সব থেকে হাস্যকর বিষয় হচ্ছে এখানে প্রশাসন এবং তৃণমূল একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে। আপনি যদি ধরেন একটা তৃণমূল দল, তার একদিকে হচ্ছে ডান হাত হচ্ছে প্রশাসন, আর একদিকে তৃণমূলের গুন্ডারা। এবং আপনি একটা কথা বলুন, গত মাসে 4 বার আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে অ্যারেস্ট করা হয়েছিল। তিনি কি অস্ত্র নিয়ে মিছিল করছিলেন? আমি জানি না তার হাতে কি অস্ত্র ছিল। আবার উল্টো দিকে আপনি যদি একটা জিনিস দেখেন, কিছুদিন আগে আপনাদের টিভির পর্দাতেই আমরা দেখেছি ওয়াকফ আন্দোলনের নামে কি ধরনের নারকীয় অত্যাচার করা হয়েছিল। সিএএ আন্দোলনের সময় সরকারি সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। অনিন্দ্যদা একটু কি বলছিলেন? শান্তিপূর্ণ আন্দোলন, শান্তিপূর্ণ মিছিল। তো শান্তির বাহিনী আমরা দেখেছিলাম সিএএ এর সময় কি দাপট করেছিল। সরকারি সম্পত্তি থেকে শুরু করে পুলিশের গাড়ি থেকে শুরু করে থানা পর্যন্ত ভাঙচুর হয়েছিল।